السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يئوده حفظهما، وهو العلي العظيم. وقال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সেই মহান আল্লাহর কৃতজ্ঞতাকে পূর্ণ করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ আমাদেরকে ইমানের মতো মহান দৌলত দিয়ে সম্মানিত করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহর কৃতজ্ঞতাকে পূর্ণ করি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতা কামনা করছি। যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের শ্রদ্ধাভাজন মা বাবাদের এবং শিক্ষকদের, যারা আমাদের কাছ থেকে চলে গেছেন। আল্লাহুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।
শ্রদ্ধাভাজন দেশপ্রিয় এবং প্রিয় যুবক ভাইরা, শুরুতেই আমি কোরআনুল কারীমে অনেক গুরুত্বপূর্ণ আয়াত একটি তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য মহত্ব এবং মর্যাদা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা প্রতিনিয়ত অসংখ্যবার আল্লাহু আকবার বলি, প্রতিদিন অসংখ্যবার আল্লাহু আকবার বলি। এটা নামাজে দাঁড়িয়ে হোক, কিংবা তাকবীর দিয়ে হোক, কিংবা আযানে হোক, কিংবা এর বাহিরে হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা সত্যি কি এর উপলব্ধি অনুভব করতে পারি কিনা? আল্লাহু আকবার এই বাক্যটি আমরা বলছি, এটার যে প্রকৃত মহত্ব এবং সত্যিকার থেকে উপলব্ধিটা ছিল, এটা আমরা অনুভব করতে পারছি কিনা? আজকে এই যুগে এই বিষয়ের গুরুত্বটা কেন বেশি? বিজ্ঞান আজ মহাবিশ্বের যে বিশালত্ব আবিষ্কার করেছে, যার কারণে মানুষ মূলত দুই ভাগে ভাগ হয়েছে। এক ভাগ মহাবিশ্বের এই বিশালত্ব দেখে আল্লাহ তাআলার প্রতি আরো বেশি অবনত হয়েছে, আল্লাহ তাআলার প্রতি আরো বেশি আনুগত্যশীল হয়েছে। আর দ্বিতীয় শ্রেণী যারা আছে, তারা মহাবিশ্বের এই বিশালত্ব দেখে তারা বলার চেষ্টা করে যে মানুষ কি, যে মানুষের জন্য একজন স্রষ্টার প্রয়োজনটা দেখা। অথচ কোরআনুল কারীমের মধ্যে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন যে সৃষ্টির বিশালত্ব দেখে যেন আমরা স্রষ্টার মহত্বটাকে উপলব্ধ করতে পারি। সৃষ্টির বিশালত্ব দেখে আমরা যেন স্রষ্টার মহত্বটাকে উপলব্ধ করতে পারি। এই বিষয়ে কোরআনুল কারীমের সূরা আল-ইমরান 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আল্লাহু তাআলা বলেছেন, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তনে যারা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি আছেন তাদের জন্য নিদর্শন রয়েছে। যারা জ্ঞানী আছেন তাদের জন্য আসমান এবং জমিনের সৃষ্টি থেকে রাত দিনের পরিবর্তনে যারা জ্ঞানী আছে তাদের জন্য কি আছে? নিদর্শন আছে। লক্ষ্য করুন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উলিল আলবাব একটি বাক্য তিনি ব্যবহার করেছেন। উলিল আলবাব শব্দের অর্থ হচ্ছে যারা মূলত প্রত্যেকটা জিনিসকে বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে, প্রত্যেকটা জিনিসকে বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে, শুধু আবেগ দিয়ে, বরং প্রত্যেকটা জিনিসকে বিবেক এবং বুদ্ধি দিয়ে চিন্তা করে। তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে উলিল আলবাব বলে বাক্য তিনি ব্যবহার করেছেন। এই যে আমরা প্রতিনিয়ত আল্লাহু আকবার বলি, এর অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। সবাই বলেন আল্লাহু আকবার, এর অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। এটা শুধু মুখের বাক্য নয়, আল্লাহ সবচেয়ে বড় এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমার চাকরির চেয়েও বড়, আল্লাহ তাআলা আমার ব্যবসার চেয়েও বড়, আল্লাহ তাআলা আমার সম্মানের চেয়েও বড়, আল্লাহ তাআলা আমার দলের চেয়েও বড়, আল্লাহ তাআলা আমার পরিবারের চেয়েও বড়, আল্লাহ তাআলা আমার নিজের চেয়েও বড়। আল্লাহু আকবার এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সবচেয়ে বড়। এর অর্থ হচ্ছে আমার যা কিছু আছে সবার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বড়। দেখুন, শুরুতেই যে আমি আপনাদের সম্মুখে আয়াতুল কুরসি তিলাওয়াত করেছি,
আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে মহত্ব আছে, মর্যাদা আছে, আল্লাহ তাআলার মহত্ব এবং মর্যাদাকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আল্লাহ তাআলার মহত্ব মর্যাদাকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই। আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ আছে? আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই। তিনি চিরঞ্জীব এবং প্রত্যেকটা জিনিসের ধারক এবং বাহক তিনি একমাত্র। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা যে তাকে কন্দাও স্পর্শ করে না এবং ঘুমও স্পর্শ